Okay. But if this does not work, then we need to cut the tooth and get it into two portions. This is second. और इससे भी नहीं होता है तो थर्ड इज प्रॉपर सर्जिकल. वी नीड टू कट द बोन हियर. इतना सब कुछ था अंदर. इतना सब कुछ था अंदर. बाप रे. ये दिस इज द बोन दैट वी हैव ड्रिल्ड. थोड़ा सा बोन का पोर्शन. স্কুটি চালিয়ে আসবে বলো তো, অ্যানাস্থেশিয়া করবে, তারপরে আমাকে শুনো সমেত গাড়ি বাড়ি নিয়ে মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে দেবে. কি গো ব্যথা করছে? হ্যাঁ একটু তো দুটো দিন থাকবে বলেছে. গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়. আজকে কিন্তু অয়নের সেই দাঁতের সার্জারিটা, জানো তো আমরা সকাল সকালই উঠেছি, স্পন্দনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমার এদিকে ডাল আর আলু সিদ্ধ রান্নাও করে নিয়েছি. হেভি রান্না করেছি আজকে. এখানে করেছি ডাল, হ্যাঁ, আর এখানে আলু সিদ্ধ একেবারে মেখে টেখে রেখেছি. আর এই আলু সিদ্ধর সাথে কটা আলু আবার রেখে দিয়েছিলাম, সেটাকে একদম একটু হাত দিয়ে চটকে চটকেই আলুর ঝোল করেছি. কেননা কি বলতো, আজকে রুটি তরকারি খেয়ে আমরা যাবো, আলাদা করে আর আলাদা কোনো তরকারি কাটিনি. কটা আলু সিদ্ধ চটকেই আলুর ঝোল করে নিয়েছি, রুটি তরকারি খেয়ে চলে যাব. এতটা ভারী টিফিন আমরা তো সকালে খাই না, ওটসই বেশি খাই. কিন্তু আজকে ভাবলাম এসে যদি অয়ন আর খেতে না পারে, হয়তো খেতে খেতে সেই রাত হবে, তাই রুটি তরকারি খেয়েই রওনা দেবো. এখন প্রায় 10:30 বেজে গেছে. 11টার মধ্যে আমাদের পৌঁছতে বলেছে, হয়তো 10 মিনিট একটু লেট হয়ে যাবে. যাই হোক, আমি জানি না, অয়ন টেনশান একটু করছে, মাঝে মাঝেই বলছে কতদিন থাকবে গো ব্যথাটা, কতদিন হবে গো, মানে আমি খেতে পারবো তো, এইটা নিয়ে খুব একটু চিন্তা ভাবনায় আছে আর কি. তা আমি বলছি যে না, আমিও একটা দাঁত তুলেছিলাম অনেক দিন আগে, প্রায় 8-10 বছর আগে, তখন আমার বাবা বেঁচে ছিল. আমি বললাম দেখো সেরকম কিছু মনে হয় না, প্রথম দিনটাই একটু কষ্ট হয়, পরের 2 দিন তুমি গলা খাবার টাবার সবই খেতে পারবে. তা ডাক্তারবাবুর এমনি কথাবার্তা কিন্তু খুব ভালো, বলো? না, ওনার রিভিউটাও বেশ ভালো, বেশ সুন্দর করে বুঝিয়ে দেয় কি থেকে কি হয় না হয়. তুমি জানতে না চাইলেও তোমাকে জানাবে. যাই হোক, চলো তাহলে এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি. এই সেই আলুর ঝোল তাড়াতাড়ি করে চায়ের সসপ্যানেই বানিয়ে নিয়েছি, জানো, আর আলাদা করে কড়াই টড়াই ভরাই, নিজে ভরালেই সব মাজতে হবে. তো যাই হোক, এই আলুর ঝোল দিয়ে আর একদম আটা রুটি করেছি, ময়দা ছাড়া, সেটাই খেয়ে আমরা বেরিয়ে পড়বো. এই এক একটা আলু কিন্তু একটু এক এক রকম দেখতে, খেয়ে নিও. ঠিক আছে. না, টাইমের মধ্যে আসতে হবে না, আবার সোনাই আসার আগে, 3টের আগে চলে আসতে হবে. 3টে মানে চলে আসবে. উনি বললো মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা মতো লাগে, ডিপেন্ড, মানে 1 ঘন্টা একবারও বলে 40 মিনিট 1.5 ঘন্টা বললো. তো আমি যেটুকু শুনলাম, তুমি প্রথম থেকে বলছো 1 ঘন্টা, আমি ঠিক কি আমি ভুল শুনলাম নাকি কে জানি. আচ্ছা, বলছে এক একজনের এক এক রকম হয়. যাই হোক, 1-1.5 ঘন্টাই লাগুক বা 2 ঘন্টাই ধরি, তাহলেও 3টের মধ্যে চলে আসবে. না, অ্যানেস্থেশিয়া করবে, হওয়ার পর আবার স্টিচ করবে, সময় লাগতে পারে. কি বলছো শিল্পী? বলছি আমি যদি একটু স্কুটিটা চালাতে পারতাম, তাহলে আজকে আর উবের বুক করতে হতো না. অনেকদিন বাদে যাচ্ছি, তাই না? উবেরে আবার বসে কাছার পর প্রথম. তুমি বললে যে না স্কুটি নেবে না. হ্যাঁ, না স্কুটি চালিয়ে আসবে বলো তো, অ্যানাস্থেশিয়া করবে, তারপরে আমাকে শুনো সমেত গাড়ি বাড়ি নিয়ে মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে দেবে. ওই জন্য আমি বলেছি না, আজকে আমরা অটো করেই যাবো, অটো করেই আসবো. ঠিক আছে, চলো বুক করে নি উবের. স্টার্ট হলো. आप बोलिए सर. You can show here. Okay. So this is his tooth. The tooth is absolutely horizontal. Achha. And there is a bone out here, so we cannot pull this tooth because there is hindrance. From this side it is bone, and from the front side this is tooth. Okay. So we will be doing it surgical extraction. Okay. But surgical extraction करने से पहले हम जितना आसानी से हो सकता है उतना आसानी से दांत निकालने की कोशिश करेंगे. अच्छा. So ideally what we'll do, हम दांत का इतना जो हिस्सा है उसको कट करेंगे. अच्छा. इतना कट करेंगे तो the scenario will have a little space there. आगे वाले दांत से हमको स्पेस मिलेगा. Okay. We'll grab it with the forceps and we'll try to pull it in front direction. तो ये यहाँ से डिसलॉक हो जाएगा. अच्छा. ऐसे होता है तो आसानी से हम इसको निकाल पाएंगे. सकते हैं. So this is option 1. If this works, it will take very less time. Time will be very less. Okay. But if this does not work, then we need to cut the tooth and get it into two portions. This is second. और इससे भी नहीं होता है तो थर्ड इज प्रॉपर सर्जिकल. वी नीड टू कट द बोन हियर. तो ये बोन कट करेंगे तो पूरा एक्सेस हमको मिल जाएगा. सो देयर विल बी अ थर्ड ऑप्शन ऑफ दिस.
तो टाइम भी उसका ज़्यादा रहे। ठीक है सर, देखते हैं क्या होता है। यस স্যার দেখে নিচ্ছে ঠিকঠাক অ্যানাস্থেশিয়া হয়েছে কিনা। পারফেক্ট। আই থিঙ্ক হয়ে গেছে, এবার একটা এক্সরে হচ্ছে। আবার সেকেন্ড টাইম এক্সরে হচ্ছে। প্রথমে হাফ দাঁতটা উনি বার করেছিলেন রুটটা বার করার জন্য, আবার পরে এখন এক্সরে করছে। এখন দুটো পার্টি বেরিয়ে গেছে, ওদের ডাক্তারি ভাষায় কি বলছে সব আমি বুঝতে পারছি না। স্টিচ করছেন এখন। इधर से इतना सब कुछ था अंदर, इतना सब कुछ अंदर। बाप रे। ये दिस इज द बोन दैट वी हैव ड्रिल्ड, थोड़ा सा बोन का पोर्शन। सो दिस वाज अ क्राउन। ओके। दिस इज द रूट 1 2 and 3 piece of the roots, ठीक है। So it's totally out, there's nothing inside, this is smooth from down। Okay. Just because it's a smooth, so that indicates कि it's not a fracture portion. Also we have an X-ray to confirm कि पूरा ठीक है। उसने बोला नहीं आज दर्द ज़्यादा होगा तो इसीलिए यही लेना पड़ेगा, इसीलिए मैंने बोला कि वो नहीं लगेगा। कितना हुआ है? चेक हो गया उसके वजह से। हाँ दूसरा चेक हो गया, गूगल पे चेक हो गया। ये नहीं ये नहीं लगेगा, मैंने उस एक को बोल दिया है, वो ले आएगा। हाँ ক্যামেরা ধরেছো তুমি কেন? ঠিক আছে, এটা তো তোমাকে দেখানো হলো না, বেরিয়ে কেমন লাগছে মুখটা খুলে বাড়ি গিয়ে দেখাবো। 292। अगर कोई मेडिसिन लगता है तो मैं आपको कॉल करूँगी। কেমন আছেন দাদা? ভালো আছেন? একটু একটু ব্যথা করছে। হ্যাঁ ওরা তো চেষ্টা তো করেছে না, অতগুলো টুকরে ভেঙে ভেঙে তুলেছে, একটু তো সময় লাগবেই। ভালো, হাতটা ভালো? ঠিক আছে, আর বেশি তোমাকে এখন কথা বলতে হবে না, ফ্রেশ হও। 1 ঘন্টা হয়ে আর 15-20 মিনিট বাকি, তারপরে বলেছে আইসক্রিম খেতে পারবে। আইসক্রিম তো আনাই আছে, আমি বার করে রাখি। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। কী গো ব্যথা করছে? হ্যাঁ একটু তো 2 দিন থাকবে বলেছে। আইসক্রিমটা খাও অল্প অল্প, আগে অল্প নিয়ে মুখে দাও, ওই দিক দিয়ে, যেদিক দিয়ে হয়েছে সেদিকে নয়। খেয়ে নাও আস্তে ধীরে। এ আর কি তোমাদের ভিডিও করে দেখাবো বলো, আস্তে ধীরে খাচ্ছে, থাকো খেয়ে নিক। আমাদের ভাতটাও বসিয়ে দিই, এটা আমার আর ছেলের। আজকে 2 বেলারই ভাত করে ফেলেছি গো। আর অয়নের হচ্ছে গিয়ে একটু গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ আর অল্প একটুখানি ডাল ভিজিয়ে রেখেই গেছি। সব একেবারে দিয়ে একটু ডালে চালে আলু সিদ্ধ দিয়ে নরম করে
ভাতটা করে দেবো, ও একটু চামচ দিয়ে তুলে তুলে খাবে। ঝাল খাবার খেতে বারণ করেছে, 3 দিন নরম আর গরম ছাড়া, মানে ঠান্ডা করে সব কিছু খেতে বলেছে। চা কফিটাও ঠান্ডা ছাড়া খেতে বলেছে, এই মানে গরম ছাড়া খেতে বলেছে। তো সেটা কি ঠান্ডা আর ভালো লাগবে? যাই হোক, তো আজকে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার পরের দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।